পড়ানো হয় এমন ওখানে যা বুঝতে পারলাম যে আপনার বাচ্চাগুলো তো বের হয়ে যাচ্ছে, হয়তো যে গার্ডিয়ানটা বা টিচারটাও তার পিছনে যে বাচ্চাটা, বুঝলাম যে বডিটা হচ্ছে যে এই কলেজের বিপরীত দিকে বডির মাথাটা পড়ে আছে, মানে বাচ্চাটা নিয়ে বের হওয়া আসার সময় সেখানে বিস্ফোরণ হয়। এই জিনিসগুলো চোখের সামনে সবচেয়ে কিরকম স্টুডেন্ট ছিল এই স্টুডেন্ট আমরা তো প্রিপারেটরি স্ট্রাকচার না স্যার, ওখানে ওনারা কন্ট্রোল করে পাইলটকে আপনি দেখেছেন? বাইরে আমার রুমে যেটা পরে যখন আমার রুমে এই জিনিসটা ঘটলো, বিকট শব্দ এবং ছাদ ভেঙে পড়ছে, তখন তো আমি আতঙ্কে ওখান থেকে বের হয়ে আসছি। বের হয়ে যখন ওখানে পরে তখন আমার স্পোর্টসের স্যারকে আমি বললাম, স্যার আমাদের ছাদের উপরে কি বিমানের কোনো অংশ পড়ছে, ওখানে ছাদটা ভেঙে গেছে, আপনি যা দেখেন। স্যার এসে দেখছে যে প্যারাশুট ট্যারাশুট পড়ে আছে, তখন দেখছে এখানে পাইলট। প্রায় তখন ধরেন যে 20 মিনিট হয়ে গেছে। আমি যদি আগে বুঝতে পারতাম যে এখানে আপনার পাইলট পড়ছে, তাহলে তো আমি হয়তো অন্যান্য সবাইকে ইনফর্ম করতাম যে ওখানে একজন আছে 45 টাকা। আমি তো আতঙ্কে ওখান থেকে ভয় বের হয়ে আসছি, ধোঁয়ার ইয়াতে, মানে ধোঁয়া না আপনার ধুলার ইয়াতে বের হয়ে আসছে। আমি এবং একটা ম্যাডাম ছিল, বের হয়ে আসছি। তারপরে ওখানে তো যায়নি। পরে যখন আমার স্যারকে বললাম, স্যার ওখানে কী করছে দেখেন। পরে স্যার দেখলো যে ওখানে প্যারাশুট আছে, তখন বিমান বাহিনী বা অন্য বাহিনীর একজনকে নিয়ে গিয়ে দেখছি ওখানে পাইলট পড়ে। প্রায় 20 মিনিট হয়ে গেছে, কিন্তু আমি তো বুঝতে পারিনি যে ওখানে পাইলট পড়ছে বা কিছু একটা। আমি প্রথমে ভাবছিলাম যে মানে কিছু একটা আমার অফিসের উপরে পড়ছে, পরে বের হয়ে দেখছি যে না, ওটা প্রিপেটারের উপরে পড়ছে। তাহলে এখানে কি পড়ছে? পরে তখন এটা এই স্যাররা গিয়ে তখন দেখছে, বিমান বাহিনীর সদস্যরা গিয়ে তখন দেখছি এখানে পাইলট পড়ছে। পরে তারপর আমার থেকে, আমি যে চেয়ারে বসেছিলাম, আমার চেয়ার থেকে হয়তো 4 ফিট বা 5 ফিট দূরে মানে আরেকটা চেয়ার, টেবিল চেয়ার ছিল স্যারের, ওর উপরে পড়ছে পুরোটা, একদম সম্পূর্ণটা ভেঙে নিয়ে দ্রুত আমাদের মাথার উপরে ফ্যান ট্যান সহ দ্রুত আসতে মানে বাস্ট হয়ে সাথে সাথে এখানে পড়ে গেছে। আতঙ্কে আমরা কোন দিকে পালাবো তো এটা তো খুঁজে পাচ্ছিলাম না। আমি ফ্লোরে শুয়ে যাওয়ার চেষ্টা করছিলাম, কোনোরকম দরজাটা বের করে ম্যাডামকে বের করলাম এবং আমি নিজে বের করলাম। আমি ওটাতে খেয়াল করিনি, ওখানে আমি বুঝতেই পারিনি যে ওটা পাইলট ছিল। তখন আমি তো আতঙ্কে মানে ওখানে হচ্ছে ধুলাবালির মানে অন্ধকারে মানে কি পড়ছে সেটা কিন্তু আমি মানে বুঝি নাই, বুঝতে পারিনি যে মানে কি। আমি ইনস্ট্যান্ট বের হয়ে যখন দেখলেন পাইলটকে তখন কি তিনি জীবিত ছিলেন? তখন হচ্ছে যে আমি যখন দেখি তখন হচ্ছে অলরেডি ওখান থেকে বের করে বারান্দায় নিয়ে চলে আসছিল। তখন হচ্ছে যে ওনার সেনা সদস্য বলছে তার পালস ছিল দ্রুত, এখানে আমাদের হেলিকপ্টার ছিল কলেজ মাঠে, হেলিকপ্টার দ্রুত তাকে উঠানো হলো, তারপর নিয়ে গেছে। তারপরে সেখানে মারা গেছে কি রাস্তায় মারা গেছে। একটু আমাকে বলবেন যে হচ্ছে বিমানটা কোন দিক থেকে এসে কোন জায়গায় আঘাত তো আমি তো অফিসের মধ্যে ছিলাম, কোন দিক থেকে আসছে এটা তো দেখতে পাই না। আমার উপরে একটা বিকট শব্দ, আতঙ্ক আমার মধ্যে। আমি ছিলাম আমাদের ফিজিক্যাল এডুকেশন স্পোর্টসে, যেখানে পাইলট পড়েছে যে অফিসটা আমার থেকে। তার মানে হচ্ছে আপনার অফিসের উপর দিয়ে বিমানটা এসছে। হয়তো এটা হতে পারে, হয়তো সেটা জানি, কিন্তু পাইলট আমার ওখানে পড়ছে এটা পরে নিশ্চিত হলাম যে ওখানে পাইলট পড়ছে। আমি ভাবছি বিমানের কোনো অংশ হয়তো পড়ছে, চেয়ার টিয়ার টেবিল টেবিল সহ একদম ভেঙে একদম পড়ে গেছে। আর পরে দেখলাম যে পাইলট যে চেয়ারে বসে থাকে, টেবিলটা অনেক ওজন প্লাস হচ্ছে পরে দেখলাম যে আল্লাহ সৃষ্টিকর্তা হয়তো বাবা মায়ের দোয়া, সৃষ্টিকর্তার অসুস্থ মতো হয়তো বেঁচে গেছি, ম্যাডাম বেঁচে গেছে, আলহামদুলিল্লাহ বেঁচে। বিমান পড়া